ট্রাম্পের হুমকি উড়িয়ে দিল ইরান। বিশ্বকাপ থেকে ইরানকে কেউ বাদ দিতে পারবে না বলে জানিয়েছে দেশটির জাতীয় ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্র যদি বিশ্বকাপে অংশগ্রহণ করা সব দলের নিরাপত্তা দিতে না পারে, শুধু আয়োজকের নামে অংশগ্রহণ করা যুক্তরাষ্ট্রই বাদ পড়ে যেতে পারে আসন্ন বিশ্বকাপ থেকে। ক্রিকেটের পর এবার রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবলেও। ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই 3 মাসও, কিন্তু ইরানের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দেন। তারপর ইরানের পাল্টা জবাব পরিস্থিতিকে করে তুলেছে আরও ঘোলাটে। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না। এর জবাবে ইরান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে নির্ধারিত হবে না। বিশ্বকাপের নিয়ন্ত্রক ফিফা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোনো ব্যক্তি বা দেশ নয়, ইরানের ফুটবলারদের গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে ইরান জাতীয় দল এই টুর্নামেন্টে সবার আগে যোগ্যতা অর্জন করা দলগুলোর মধ্যে একটি। এ জবাবের পাশাপাশি কিছুটা পাল্টা হুমকিও দিয়েছে ইরান। তারা জানিয়েছে, নিশ্চিতভাবে কেউ ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না, বরং বাদ পড়তে পারে সেই দেশ যারা শুধু আয়োজক নামটি বহন করে, কিন্তু এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা তাদের নেই। যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত ইরানকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়, তবে ফিফা তাদের বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব কেড়ে নিতে পারে। এমন ঘটনা আগেও ঘটেছে। 3 বছর আগে পুরুষদের অনূর্ধ্ব 20 বিশ্বকাপে ইসরায়েল ফুটবল দলকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায় ইন্দোনেশিয়া, যে কারণে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ফিফা ইন্দোনেশিয়ার কাছ থেকে আয়োজক সত্ত্ব বাতিল করে এবং টুর্নামেন্টটি আর্জেন্টিনায় সরিয়ে নেওয়া হয়। নাইম হামিদ, ডিবিসি নিউজ।